হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল বছরের লাস্ট দিনের ভিডিও। বছরের লাস্ট দিন আমাদের কিভাবে কাটলো, মানে 31st ডে আর কি, কীভাবে কাটলো সেইগুলো নিয়েই থাকছে আজকের আমার পুরো ব্লগ। ফার্স্টে দেখতে পেয়েছিলেন আম্মু নামাজে ছিলেন। আমি অলরেডি আগেই নামাজ পড়ে নিয়েছি, তাই দুপুরের খাবারটা আমি বেড়ে নিয়েছি টেবিলে। আর এক একজন এক এক কাজে বিজি, জেরিন মোবাইল নিয়ে ব্যস্ত, আম্মু নামাজে ছিলেন। তাই আমি ভাবলাম যে আমি খাবারটা রেডি করে নিই। খাবার রেডি করে আম্মুর জন্য ওয়েট করছি। আম্মুর নামাজ শেষ হলো, এখন আমরা একসাথে সবাই মিলে দুপুরের খাবারটা শেষ করে নিব। আজকের মেনুতে ছিল পুঁই শাক দিয়ে বড় মাছের ঝোল, টমেটোর টক, আর ছিল করলা ভাজি। করলা ভাজি আগে আমি একদমই খেতাম না, এখন ইদানিং ট্রাই করি কিছু কিছু খাওয়া শিখছি আর কি, এরকম। তো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকে আমাদের খাবার। আমরা এসেছিলাম নানুর বাড়ি থেকে 29শে ডিসেম্বর। ওই দিন তো পুরো দিন চলে গিয়েছিল, প্রায় সন্ধ্যার সময় এসেছিলাম বাসায়। আর পরের দিন তো একটু ঝামেলায় ছিল সব কিছু গুছকাজ করা নিয়ে। আর আজকে ফাইনালি একটু ফ্রি হলাম, মানে 31st নাইটে আর কি, 31 তারিখে। তো বছরের শেষটা অবশ্যই আমরা কোনোভাবে সেলিব্রেট করা, কোথাও ঘুরতে যাওয়া এটা হবে না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসা কতটা ঝামেলার। তো ওই দিন আর আমাদের তেমন একটা কোনো প্ল্যান নাই যে বাইরে যাওয়া বা কোনো কিছু করা, জাস্ট র্যান্ডমলি নর্মালি দিনের মতোই আমাদের দিনটা কেটেছে। দুপুরের খাবারটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে টমেটোর টক, এই খাবারটা না আমাদের খাবারের লাস্টে না হলে চলেই না, এটা মাস্ট লাগবেই। খাবার শেষ হওয়ার পরই আসরে আজান দিয়ে দিল। আজকে খাবার একটু লেট হয়ে গিয়েছে, দেন আমি নামাজ পড়ে নিলাম, কিছু সময় তেলাওয়াত করে নিলাম। বছরের শেষ আর নতুন বছরের শুরু হচ্ছে, শুরুটা যেন সবার জীবনে অনেক ভালো হয়। সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে একটা বছর চলে গেল, আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে মোটামুটি। নতুন বছরও ইনশাল্লাহ অনেক ভালো কাটবে, বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। বাসায় আসার সময় নানুর বাড়ি থেকে পিঠা আনার কথা ছিল, আম্মু আনতে চেয়েছিলেন, আমরা বারবার নিষেধ করেছিলাম। পিঠা আনতে গেলে হয়তো বা আরও 1-2 দিন লেট হয়ে যেত, কিন্তু বাসায় এসে এই একই কথা বারবার রিপিট করছিলেন আম্মু যে পিঠা আনা হলো না, পিঠা আনতে চেয়েছিলেন। তারপর উনি চাল ভিজিয়ে দিলেন যে উনি পিঠা বানাবেন। বললাম যে আচ্ছা ভিজাও, আমি না হয় ব্লেন্ড করে দিব। আমি আমার আম্মুকে হেল্প করছিলাম, এই যে আমি ব্লেন্ড করে দিচ্ছি আর উনি পিঠার প্রস্তুতি নিচ্ছেন। 2-3 রকমের পিঠা বানাবেন আর কি। আর শীতের সময় এই পিঠা খাওয়া যায়, আদারওয়াইজ গরমকালে তো পিঠা টিঠা এগুলো খাওয়াই যায় না। আর পিঠা এগুলো আমরা তেমন একটা লাইক করি না, খুবই কম আর কি খাই। তো এখানে সাদা চালের গুঁড়ি দেখে আমি এখানে স্মাইল ফেস আঁকছি। এটা ছোটোবেলা থেকেই আমার অভ্যাস, ছোটোবেলা থেকেই এগুলা দেখলে এরকম আমি করতাম, এখনও এরকমই করি, খুবই ভালো লাগে আসলে। তারপর আমার ছোটো বোনকে জ্বালাতে চলে গেলাম, দেখি ও কী সুন্দর, আমরা ওইখানে কাজ করছি আর ও ঘুমাচ্ছে এখানে। একটু ওকে জ্বালাতন করলাম আর কি করছে আমার সাথে দেখুন। তারপর আবার চলে আসলাম, এসে দেখি আম্মু এখানে খামি রেডি করে রাখছেন, এগুলা দিয়ে চই পিঠা বানাবেন। আম্মু চই পিঠা বানাবেন, সাথে যেরুনো আম্মুকে একটু হেল্প করেছিল, অবশ্য পরে উঠে এসেছিল। এসে এই যে বউ দেখছেন ওটা ওই বানিয়েছে। এক ধাপ আম্মু রাইস কুকারে স্টিম করতে দিয়ে দিয়েছেন, আর এই আরও কিছু আছে এগুলা করবেন। আর আমাকে বলছেন যে আমি যেন সন্দেশগুলা বানিয়ে নিই, কারণ আমার হাতে সন্দেশ দেখতেও সুন্দর হয় আর খেতেও মজা হয়, আসলে আমি অনেক ভালো বানাতে পারি। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে কোনো কারণে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো কিছু পিঠা হয়ে গিয়েছে, এখন আরও কিছু বসিয়ে দিয়েছেন, আর সন্দেশগুলো এখানে আম্মু মেলে দিয়েছেন টেবিলের উপর। আর বউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? তারপর আমাদের পাশের ফ্ল্যাটের আন্টিরা গিয়েছিলেন হজে, তো হজ থেকে আসার পরেই যে খেজুর চকলেট পানি এগুলো আমাদের দিয়ে দিয়েছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।